পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত আজিমুসান নাসিরনগর উপজেলাধীন খান্দোরা বাইতুল আমান জামে মসজিদ প্রাঙ্গণ শাহ সুফি পীর কামেল হযরত শের আলী শাহ চিশতির বাড়ি সংলগ্ন আহলে বায়েত 6 মাসের শিশু আলী আসগর ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে মরহুম মহসিন ও মরহুম কামাল মিয়ার প্রতিষ্ঠিত ইমানি অষ্টম সুন্নি মহাসম্মেলন। মাশাআল্লাহ, আমার ভাই আল্লামা সৈয়দ আব্দুল মতিন বখত সাহেব আসছেন ইনশাআল্লাহ। সকল উলামায়ে কেরামদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে মাহফিলের সম্মানিত সভাপতি আওলাদে রাসূল আওলাদে ওয়ালি পীর কামেল সৈয়দ মাসুদ বখত কায়েদ সাহেব খান্দোরা দরবার শরীফ। ভাই আসসালামু আলাইকুম। ভাই ছোট একটা ফ্যানের ব্যবস্থা করতে পারেন কিনা একটা দেখি। সহসভাপতি খান্দোরা দরবার শরীফের সকল পীর মাশায়েখ বৃন্দ উপস্থিত আছেন। ঠিক আছে, কি করতেছেন? আমার পূর্বে আলোচনা করেছেন বিশেষ অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আমার খুব স্নেহাস্পদ মুজাহিদ আহলে সুন্নাহ মাওলানা দেওয়ান নূরে আলম জালানী সাহেব। বয়ান করেছেন অনেক উলামায়ে কেরাম, বিশেষ করে সুরি বেলাল আসিল নেই, দুলাল বিন নুরি, শামীম রাজা তাহিরি, পোস্টার নাম না থাকলেও তো খবর আছে। অনেক উলামায়ে কেরাম, এরাই তো ভবিষ্যৎ, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে নেক হায়াত দান করে, বলুন আমিন। যে আল্লাহ পাক আমাদেরকে এনেছেন, শুকরিয়াতন কণ্ঠটাকে উঁচু করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেন ওয়ালা হুজুরিপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়াতান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটি আমাকে 10টাই মাইক দেওয়ার কথা ছিল। আপনারা জানেন যে আমি একটু ব্যস্ত আছি ইদানিং। আমাদের একটা প্রাণের দাবিকে বুকে নিয়ে কাজ করে যাচ্ছি দিনরাত। আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। ইন্তেজামিয়া কমিটি এই মুহূর্তে আমাকে বিষয় দিয়েছেন, এই প্রোগ্রামটা হলো আহলে বায়াতের স্মরণে। আমার নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতে রাসূল। আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়িয়ে ধরে রাখো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। কিন্তু আরেকটি হাদিসে এসেছে, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, সেটাই হলো মূল কথা, আসল কথা। একটি হলো আল্লাহর কিতাব আর একটি হলো আমার আহলে বায়াত। আজকে আহলে বায়াত নিয়ে চর্চা করলে অনেকে আমাদেরকে বিভিন্ন ধরনের অতিরঞ্জনকারী বলে, কিন্তু তারা জানে না যে আহলে বায়াতের মহব্বত যার অন্তরে নাই তাদের ঈমান নাই। কথা বড় করে বলেন, ঠিক কিনা কন? আর আহলে বায়াতের শান শুনলে যাদের ভালো লাগে বুঝতে হবে এরাই আশিকে রাসূল। আর আহলে বায়াতের শান শুনলে যাদের অন্তরে ব্যথা লাগে বুঝতে হবে এরা দুশমনী রাসূল। আমরা কি আশিকে রাসূল না দুশমনী রাসূল? কারা কারা আশিকে রাসূল হাত তুলেন, স্লোগান দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব জিন্দাবাদ, নারে তাকবীর। সবাই খুশি তো ইনশাআল্লাহ?
আসলে এখানে যখন আসি আর আমি যখন মাহফিলে যাই, কমিটিদের অনেক দাবি রাখতে গিয়ে আমি যে প্ল্যান করে আসি গাড়িতে বসে, এটা রাখতে পারি না। যেখানে যাই সেখানে আমাকে বিষয় দেয়া দেয়, বিষয় দেয় ম্যাক্সিমাম আমাকে বিষয় দেয় কবরের ওয়াজ, আর বেশিরভাগ বিষয় দেয় কারবালার ওয়াজ। আর আমি আজকেও গাড়িতে বসে নিয়ত করে আসছিলাম যে আমার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব বেলার যে কিছু করুণ বিষয় আছে, আমরা তো জীবনের শেষ দিকের অনেকগুলোই জানি, শুরুতে যে রাসূল পাকের করুণ বিষয়গুলো আছে সেই বিষয় নিয়ে কথা বলবো। কিন্তু যখনই আহলে বায়াতের ব্যাপারে কথা চলে আসে তখন তো সব মিলেই তো আল্লাহর হাবিব খুশি, কথা কোন ঠিক কিনা? আমরা এখানে আসছি আল্লাহর হাবিবকে খুশি করার জন্য। আমি দিনের বেলা একটাই বেরিয়েছি, এখন আমি রাস্তায় আছি, শুধু টাইমে টাইমে নামাজগুলা পড়ছি, আর বাকি কোনো কিছুর সাথে আমার কোনো দর্শন নাই, শুধু ব্যস্ত। এরপর আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা কি এজিদি মুসলমান নাকি হুসাইনি মুসলমান? আপনাদের আওয়াজ শুনে আমি চিন্তিত, আপনাদের আওয়াজ শুনে আমি শঙ্কিত। হুসাইনি প্রেমিকদের আওয়াজ হবে আরো বড়। আপনারা বলেন, আমরা কি হুসাইনি মুসলমান নাকি এজিদি মুসলমান? দাড়ি টুপি পাগড়ি এগুলা রাখার নামই কিন্তু মুসলমানিত্ব নয়। দাড়ি কিন্তু রবীন্দ্রনাথেরও আছে, আছে না নাই? তার মানে বুঝতে হবে, রাসূল বলেছেন আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই। সেই জন্য আমাকে বলা হয়েছে কারবালার বিগন্ত ঘটনার কিছু মূল প্রেক্ষাপট বলার জন্য। তো আমি দেখতেছি আমার পোস্টারের শিরোনামই আছে শিশু আলী আসগর। শিশু আলী আসগর, এই নামটা পড়তে গিয়ে আমার হৃদয়টা বিগলিত হয়ে গেছে। এই বেঈমানরা আজকে শিশু আলী আসগরকে তারা পানি দেয় নাই। এই মুসলমান, এই মুসলমান, আজকে যদি শিশু আসগরের জন্য ইহুদিরা পানি বন্ধ করে দিত, মনটাই বুঝ দিতাম। আজকে যদি খ্রিস্টানরা পানি বন্ধ করে দিত, মনটা বুঝ দিতাম। আজকে হিন্দুরা যদি পানিটা বন্ধ করে দিত, তাহলে মনটাই বুঝ দিতাম। দাড়িওয়ালা, টুপিওয়ালা, ফাগরিওয়ালা ফুরাতের পানি দিয়ে উযু করেন না, 5 ওয়াক্ত নামাজওয়ালা, তারাই আমার শিশু আলী আসগরের জন্য পানির প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াইল। সেদিন থেকেই আমাদের চরিত্র দুইটা ভাগ হয়ে গেছে, একটা হলো মুনাফিক আর একটা হলো মুমিন। আমরা কি মুনাফিক না মুমিন? কথা বলুন। আমরা হলাম মুমিন। এই জন্য মুমিনদের সামনে যখন আহলে বায়তের বিরুদ্ধে কথা বলা হয়, রাসূলের পাকের বিরুদ্ধে কথা বলা হয়, আরেকটু দিকে করে দাও, এবারে হালকা যেন আমার কাছে আসে, ওকে। নবীর শান শুনলে আশেকের হৃদয় আনন্দে আত্মহারা হয়, ঠিক কিনা বলেন? আহলে বায়তের শান শুনলে যার চেহারা কালো হয়ে যায়, বুঝতে হবে তার মধ্যে ভেজাল আছে না নাই। বুলেট মারেন, বোমা মারেন, কিছু মৌলবী আছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, ফাগরিওয়ালা, ফাগরি তো পরে না, একটা টুপি এমনি পরবো আর এমনি ঠেলা দিব, কি দিব, এমনি ঠেলা দিয়ে এখানে নিয়ে লাগে রাখবো। কিছু আছে না, কি আছে না, হাসান গ্রুপ আছে না কিছু, হাসান গুরু, কত গুরু, নাম শুনলে মনে হয় ইসলামের নামের উপরে মুক্তা জড়তেছে, মূলত আত্মসৎকারী বেঈমান। ঠিক কিনা বলুন? এই সমস্ত লেবাসদারীরা এই কারবারের ঘটনা ঘটাইছে। এদের মুখে হলো মধুর মিষ্টি কথা, এদের বয়ান শুনলে মনে হবে হৃদয় উতলাইয়া গেছে, কিন্তু হাকিকতে কি হচ্ছে না হচ্ছে তাদের চরিত্র উন্মোচন করে দিচ্ছেন কে? আল্লাহ। এই জন্য এই সমস্ত ধোঁকা এবং প্রতারণা থেকে নিজেকে হেফাজত রাখার দরকার আছে না না? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। শুধু তাই নাই, আপনাদেরকে বলতে চাই আমরা হুসাইনি মুসলমান, জীবন দিব কিন্তু ঈমান দিব না। আমি আপনাদের সামনে কারবালার বিভ্রান্ত ঘটনার শেষ দিকের কিছু কথা বলা জন্যই আমি চেষ্টা করব, যেহেতু রাত্র গভীর হয়ে গেছে, আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। সকাল 10টায় আবার আমাদের ডিসি মহোদয়ের সাথে সাক্ষাৎ করতে হবে। সব মিলিয়ে খুব ব্যস্ততার ভিতরেই বলতে চাই, জীবন বারবার মরণ, কথা বলেন, জীবন বারবার মরণ একবার। জীবনটাকে কাজে লাগান।
জীবনটাকে কাজে লাগান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন এভাবে, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু আপনি বলে দিন, আমার নবীর জবান মুবারকে আমার নবী বলে দিলেন, হে পৃথিবীর মানুষ, আমি তোমাদের কাছে যুদ্ধের ময়দানে শরীর থেকে রক্ত ঝরাইছি, পাথরের আঘাতে আমার দন্ত মুবারক ভেঙে টুকরা করে ফেলেছি, আমাকে আমার মাতৃভূমি থেকে তাড়িয়ে দিয়েছে, অনেক ব্যথা পাইছি, নামাজের সাজদার মধ্যে যখন গেলাম উটের নারী বুড়ি আমার পিঠের মধ্যে চাপিয়ে কষ্ট দিয়েছে, তায়েফের জমিনে যখন গেলাম সমস্ত শরীরটা রক্তে ভাসায় দিয়েছে, এরপর আমি নবী তোমাদের কাছে তার বিনিময় স্বরূপ কিছুই চাই না, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি কিচ্ছু চাই না। আমার নবী বলেন, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। কোরআনে আছে না নাই? শুধুমাত্র তাই নয়, কেন আমরা আহলে বায়তকে মহব্বত করব? যাদেরকে মহব্বত করলে নবীকে মহব্বত করা হয়, যাদেরকে মহব্বত করলে আমার আল্লাহ খুশি হয়, যারা জান্নাতের সরদার সরদারিনী, এদের নামের বন্দনা গাইতাম না তো কি তোদের বাপের বন্দনা গাইতাম নি? বেয়াদবের ভালো করে শুনতে হবে, কানটাকে জাগ্রত করে দাও। নিজের বাবার ক্যানভাসার করার জন্য এখানে আসি নাই, ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা, যাদেরকে পবিত্র রাখার গ্যারান্টি ওয়ারেন্টি দিয়েছেন স্বয়ং আমার আল্লাহ। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য যারা পুত পবিত্র, যাদেরকে আমার আল্লাহ কত পবিত্র রাখতে চান, গ্যারান্টি ওয়ারেন্টি নিয়েছেন, এদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে মুখে লাগাম দিয়ে কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, এই জন্য আমি আহলে বায়তের কথা বলতে গিয়ে শুধুমাত্র আপনাদেরকে টোকা দিয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন, যেইভাবে চললে আল্লাহ খুশি এবং নবী খুশি, ওইভাবে চলার দরকার সবার রয়েছে রে ভাই। বেশি লম্বা করব না, শুধু মেন কথাগুলো বলে দিয়ে যাব। কত মৌলবী ওয়াজ করে, আমরা যখন কারবালার বয়ান করে চোখের পানি ফেলায় কান্দি, ওরা আমাদেরকে বন্ড আর মাজার পূজারি বলে। কথা বলেন ঠিক কিনা? আমি কান্দি, আর ইমাম হুসাইন যখন শহীদ হয়েছে আকাশ পর্যন্ত কাঁদছে। কথা বলেন ঠিক কিনা? দুরা দুরা বৃষ্টি পড়েছে, উম্মে সালমা বলে আমি দেখেছি, মনে হয় যেন রক্তের ফোঁটাগুলো আসমান দিকে ঝরতেছে। এই জন্য আমার বন্ধুরা, যেই ঘটনাটা মুসলমানরাই ঘটাইছে, অনেকে বলে কারবালার ঘটনা নাকি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে যুদ্ধ করার জন্য সেখানে গিয়েছেন। জোরে কোন নাউজুবিল্লাহ। যুদ্ধ করার জন্য যায় নাই, ওরা প্রতিশ্রুতি লঙ্ঘন করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারের উপরে তারা ঝাঁপিয়ে পড়েছে। ইমাম হুসাইন তাদের প্রতিবাদের জবাব দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যদি যুদ্ধ করার জন্য যাইতে, এই কথাগুলো মনে রাখবেন, রাস্তাঘাটে জবাব দিতে পারবেন। যদি যুদ্ধ করার জন্য যাইতো, তাইলে কোনোদিন ছোট বাচ্চা 6 মাসের বাচ্চা আলী আসগর, এই যে নামটা যখন দেখলাম তখন পুরা মাথাটা এলোমেলো হয়ে গেল। কি অপরাধ ছিল আমার আলী আসগরের? এই কি অপরাধ ছিল আমার ছোট বাচ্চাটার? আরে ইসলাম তো বলে শিশুদেরকে আঘাত করা যাবে না, মহিলাদেরকে আঘাত করা যাবে না, ঠিক কিনা বলেন? তোরা কোন দলের মুসলমান?
এজিদের চরিত্র এখনো বাংলার জমিনে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কিছু হইলেই মানুষকে মাইরা ফেলাও। এই জন্য শিশু আলী আসগর 6 মাসের বাচ্চা আলী আসগর দিয়ে বয়ানটা শুরু করি, আপনাদের কোনো অসুবিধা হবে নি। বন্ধুরে আমার ও খান্দরার দরবারের বন্ধুরা, এ আমার নাসিরনগরের বন্ধুরা রে, ও ব্রাহ্মণবাড়িয়ার বাবারা, ও মাধবপুরের বাবারা, ইমামে আলী আসগরের কথা বললে হৃদয়টা বিগলিত হয়ে যায়। মুরব্বীদের সামনে যখন কারবালার শিশু আসগরের বয়ানটা ধরি, এরা চোখের পানি ফালায়া ছল ছল করে কিভাবে বোঝানো কারবালা কি? এই কারবালা এমন একটা ঘটনা, যেই ঘটনা শুধুমাত্র ঘটনার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। কারবালার ঘটনা মূলত ঈমানি চেতনা। কারবালার ঘটনা মূলত ঈমানি চেতনা। এই জন্য কারবালার ঘটনা শোনার মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। রন্ধ্রে রন্ধ্রে গড়ে গড়ে কারবালার চেতনা কি? জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, হককে প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে জীবনটা দিয়ে দিতে হবে। এটাই হলো কারবালার চেতনা, ঠিক না বেঠি? এই জন্য আমার বাবারা কারবালার জমিনে যাই, কারণ আমি যেহেতু শেষ দিকে একটু যাব। কারবালার জমিনে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা সবাই জানেন, তারপর বলতে হবে যেন এজিদপন্থীরা হুসাইনি মুসলমানদেরকে বিভ্রান্ত করতে না পারে। আমার ভাইয়েরা, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবুতরের জোড়ার মতো দুইটা ভাই ছিল। একটা ভাইয়ের জহর পান করে শহীদ করে দিল। ওই দিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হারে হারে টের পাইছে, কবুতরের জোড়ার মতো দুইটা ভাই ছিলাম, একটা ভাই চলে যাইতেছে। তখন কানের কাছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখটা লাগায় বলছিল, ভাই কৌহে একবার শুনি কে তোমারে খাওয়াইছে জোহর, রাসূলের পরানি রে, হায়রে আমার সোনার চন্দ্রমোহনী। ও ভাই কৌহে একবার, একটু ধীরে ধীরে শুনতে হবে আপনাদের, মহব্বত নিয়ে শুনতে হবে। পাগলামি করবেন, ওয়াজ বন্ধ করে দিব। দুনিয়াদারি যদি পাওয়া যায়, ওয়াজ বন্ধ করে দেবো। দুনিয়াদারি করেন দিয়া নীরব থাকবেন, কারণ মাসিরা যেন না যাবে। আমার হুসাইন খুশি হলেই আমার আল্লাহ খুশি হয়ে যাবে। এখানে আওলাদ রাসূল আমার দুই পাশে বসা, আমার তো শক্তি আসতেছে। এখন এতক্ষণ আমি তো খাইও না এখনো পর্যন্ত, কিন্তু আমার শক্তি আসতেছে। আওলাদ রাসূলরা পাশে থাকলে এখান থেকে ইমানি টাওয়ার থেকে নেটওয়ার্ক আসতে পারে কি পারে না? একটু নীরব থাকবেন, কথা বলবেন, একটু বলেন না আমার সাথে। ও ভাই কৌহে একবার শুনি কে তোমারে খাওয়াইছে জহর, রাসূলের পরানি রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কই বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চলিয়া, আজকে থেকে কান্দি আমি বাইহারা হইয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। ও ভাই কোঠে একবার শুনি কে
তোমারে খাওয়াইছে জোহর রাসূলের পরানি রে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার গভীর মনোযোগ রে বাবা ভাই বড়ধন রক্তের ভাদন দুইটা ভাই কবুতরের জোড়ার মতো ছিল বড় ভাইটা চলে গেছে ছোট ভাই একা হয়ে গেল আপনারা জবান খুলে বলুন এমন একটি মুহূর্তে মনের দুঃখটা বলার মতন কোন জায়গা মা ফাতেমা চলে গেল মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেল মারিফতের সম্রাট এই পৃথিবীতে একটা মাত্র সন্তান যেই সন্তানটা খানায় কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করেছে যার জীবনে প্রথম দেখা হলো রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারক যার জীবনে প্রথম খাবার হলো আমার নবীর থুতু মোবারক সুবহানাল্লাহ ওই লোকটার নাম হলো শেরে খোদা মাওলা আলী মুশকিল কুশা কেমন বাবার কেমন সন্তান ইমাম হুসাইন তিনি একা কারবালার জমিনে নেতৃত্ব দেয় হঠাৎ করে একটা মেয়ের মাথার মধ্যে তিনি পানি ঢেলে দিচ্ছেন মেয়েটা ডাক দিয়ে কয়া হুসাইন আপনি কোনোদিন আমার মাথায় এমন করে পানি ঢেলে কোনোদিন আমাকে এমন আদর করেন নাই আজকে কারবালার জমিনে আমার কেন এমন করে আদর করতেছেন ইমাম হুসাইন চোখের পানি ফালায়া কয় তোমার কেন আদর করি জানুনি তোমার বাবা ইমাম মুসলিম যে আসছিল এই জমিনে বেঈমানের দলেরা তারে শহীদ করে ফেলেছে কত বড় কঠিন কথা সাথে সাথে তিনি ঘোষণা করে দিলেন এখানে যেই জায়গা বড় ভয়ঙ্কর জায়গা এখানে আমার প্রতিনিধিকে তারা শহীদ করে ফেলেছে আজকে একটা রাত্র সময় দিলাম আমি চাই না তোমরা আমার সঙ্গে এসে শহীদ হয়ে যাও একটা রাত্র সময় দিলাম রাতের অন্ধকারে তোমরা যেই দিক দিয়া পারো সেই দিক দিয়া চলে যাও আমার সঙ্গে থাকলে তোমাদের জীবন দেওয়া লাগবে রাতের অন্ধকারে এমন অন্ধকার ওই অন্ধকারের ভিতরে সবাই যার যার জায়গায় আরাম করতেছে ইমাম হুসাইন মনে মনে ভাবতেছেন উনাকে মনে হয় একা রেখে সবাই চলে গিয়েছে বন্ধু ও বন্ধু রে আল্লাহর কসম দিয়ে বলি হুসাইন বলেন আমি ঘুম থেকে উঠে দেখি আমার সফর সঙ্গী একজন আমি হুসাইনকে ময়দানে রেখে পলায়ন করে নাই সুবহানাল্লাহ বেঈমান যারা তারা পলায়ন করে যারা এজিদি মুসলমান দেখবেন এখন হামদাম করতেছে ধাওয়া মারলে পলায়া যায় কথাগণ ঠিক কি না কোন পলাই গেছে দুনিয়া শান্তি হয়ে গেছে কই জানে গেছে আল্লাহই জানে কিছু খুয়ারে কিছু বুয়ারে কথাগণ না কেন ইমাম হুসাইন ডাক দিয়ে কি ব্যাপার আমি ঘোষণা করলাম তোমাদেরকে যাওয়ার জন্য তোমরা দি একজন আমাকে ছেড়ে যাও নাই সবাই ডাক দিয়ে কে হুসাইন আপনি কেমনে মনে করলেন আপনাকে রেখে পলায়ন করব জীবন দিব কিন্তু ঈমান দিব না এটা হলো হুসাইনের চরিত্র এই মুহূর্তে যদি কেউ অ্যাটাক করতে আসে আল্লাহ কসম করে বলি আমরা ময়দান থেকে এক সেকেন্ড পলায়ন করব না এটা হলো হুসাইনি চেতনা প্রস্তুতি গ্রহণ করো সামনে ডাক আসতেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মনোবল পেয়ে গেলেন ডাক দিয়া কয় শহর বানু ও শহর বানু দাঁড়িয়ে যাও দাঁড়ায় গেলেন কয় কি ব্যাপার কয় দেখো না খেজুর গাছের মধ্যে কূপ দিলে রক্ত বের হয় রক্ত আমার নানা জান বলেছেন যেই জায়গায় গিয়ে খেজুর গাছের মধ্যে কূপ দিলে খেজুরের ডাল থেকে রক্ত বের হবে এই জায়গায় হলো আমি হুসাইনের শাহাদাতের সেন্টার আল্লাহু আকবার আল্লাহু আকবার এই মুহূর্তে ইন দি মিন টাইমে
সবাই দাঁড়িয়ে গেলেন। ইমাম আলী আসগর দিয়া বয়ানটা শুরু করতেছি, কেউ লড়বেন না। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনজন সবাই প্রস্তুতি গ্রহণ করে নিল। তাকায়া দেখতেছেন যে মুসলমানরা, মুখোশধারী মুসলমানরা ডাক দিয়ে বলছিল, ও হুসাইন আপনি আসেন, আপনার কাছে আমি বায়াতে গ্রহণ করব। কিন্তু দেখা গেল সব বেঈমানরা তাদের মুনাফিকি আচরণ শুরু করলো। তারা ডাক দিয়া বলে, হুসাইন জি আমরা তোমাকে এনেছি, আমাদের হাতে তোমাকে বায়াত গ্রহণ করতে হবে। হুসাইন ডাক দিয়া বলে, তোমরা বলেছো তোমরা আমার কাছে মুরিদ হবে, বায়াতে রাসূল গ্রহণ করবে। যারা মুনাফিকি করে তারা কখনো আমার নানার চরিত্রের হতে পারে না। এরা মুনাফিকদের সঙ্গে জীবন দেওয়া যায়, কিন্তু ঈমান দেওয়া যায় না। এই কথা বলার পরে ওরা সবাই খেপে গেছে। এবার ইমাম হুসাইন দলবল নিয়ে দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়া বলে, ও সখিনা, ও জয়নব, ও শহরবানো, একটা কাজ করো, এরা সব তোমাদের জন্য পরপুরুষ, তোমরা তাড়াতাড়ি তাবু টানায়া পর্দার ভিতরে চলে যাও। কি করবেন আমি? ওরা আমাদেরকে ধাওয়া করার জন্য আসতেছে। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া গেলেন, আমার সাথে সাথে কণ্ঠটা মিলায়া ডাক দিয়া বলেন, বন্ধুরে আমার, যেই ময়দানে ডানে তার মানুষের মনোবল নাই, সামাজিক কোন ধরনের মনোবল নাই, আপনারা বলেন যার কেউ নাই তার কে আছে? আর জবান খুলে বলুন তার কেউ আছে? এই জন্য আপনার আর হুসাইন ময়দানে দাঁড়ায়া গেল, একের পর এক শহীদ হয়ে গেল, কিন্তু কেউ একটা সেকেন্ড ময়দান থেকে পলায়ন করে নাই। হঠাৎ করে শহর বানো ডাক দিয়া বলেন, কি ব্যাপার? যারা যুদ্ধের ময়দানে যায় তারা কেউ ফিরে আসে না। ওই মুহূর্তে শহর বানো নীরবে নিবৃতে এখান থেকে বয়ানটা শুরু করলে আমি শেষ দিকে মোটামুটি যাইতে পারবো, শুরু থেকে বয়ান শুনলে আমি অর্ধেক গিয়ে শেষ করে ফেলতে হবে, সময় পাবো না। এই জন্যই এখান থেকে বলি, কেমন হুসাইনের সন্তান যার নাম আলী আসগর, আর একটা সন্তানের নাম হলো আলী আকবর, আর একজন সন্তানের নাম হলো আলী আওসাফ, যার বর্তমান নাম হলো জৈনুল আবেদিন। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? ইমামে আলী মুকামের তিনজন সন্তান, একজনের নাম আলী আসগর, আরেকজনের নাম আলী আকবর, আরেকজনের নাম হলো জৈনুল আবেদিন। ওই আলী আকবর তার বাবারে ডাক দিয়া বলেন, আব্বা, ও আব্বা গো, আপনি যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আপনি আমারে বিদায় দিয়ে দেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, এ আলী আকবর, আমি তোমারে বিদায় দিব না, কারণ তোমারে বিদায় দিলে আমি একটা নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাব। ডাক দিয়া বলে, বাবা কি নিয়ামত আমার কাছে রয়েছে? ইমাম হুসাইন বলেন, আমার আল্লাহ আমার অর্ধেকটা অংশ বানাইছে আমার নানার মতন, আর একটা অংশ বানাইছে আমার ভাইয়ের, অংশটা বানাইছে আমার নানার মতন। আমরা দুই ভাই আমার নানার বডির অর্ধেক করে পাইলাম, কিন্তু তোমারে কেন সারি না জানোনি? তুমি যখন আমার ডাকটা দাও আমি মনে করি আমার মদিনার নানা ডাকতেছি। আর জোরে কইতে সুবহানাল্লাহ। তুমি যখন আমার ডাক দাও আমি মনে করি মদিনার নানা আমার ডাক দিয়েছে। কারণ হলো জানোনি? কারণ তোমার কণ্ঠটা পৃথিবীর কাহারো কণ্ঠের সঙ্গে মিলে না। তোমার কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার মদিনার নানার মতো শোনা যায়। তোমার কণ্ঠটা আমার নানার মতন শোনা যায় রে আলী আকবর। যাস না রে আলী আকবর, তুই যদি যাস, যদি তাদের মধ্যে তুইও শহীদ হইয়া যাইবি, আমি কার ডাক শুই না মনে সান্ত্বনা দিব? তুই যখন আমার আব্বা কইয়া ডাক দেস, আমি মনে করি আমার মদিনার নানা জানের কণ্ঠটা আমার কানে বাজতেছে। এ আমার নাসির নগরের মানুষ, জবানটা খুইলা কাও না ইয়া হুসাইন। বিয়াদব ডাক করে বেদাতি কয়,
বিয়াদবরা আমাদেরকে মাজার পূজারি কয়, বিয়াদবরা আমাদেরকে ভণ্ড কয়। তোরা 1000 বার ভণ্ড বলবি, তোরা 1000 বার আমাদেরকে বেদাতি বলবি। আরে আহলে বায়াতের মহব্বতের বয়ান আজকে থেকে 19 বছর আগে থেকে শুরু করেছি। যতদিন এই দেহে প্রাণ থাকবে ততদিন পর্যন্ত আহলে বায়াতের শান চলছে, চলবে, চলতেই থাকবে। হাত তুলে বলো ঠিক কি না বলো। এই জন্য আমার ভাইরা দিলটা নরম করে দেন। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, হুসাইনের জন্য, আহলে বায়াতের জন্য চোখের পানি মিজানের পাল্লায় না আজাতের উসিলা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য আলী আকবর ডাক দিয়ে কয়, আব্বা গো, ও আব্বা, আপনি আমার বিদায় দেন। এবার ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, বাবা আলী আকবর, তুমি যদি যাইতে বলতেছো, তোমার না করলে তুমি মদিনার নানা বেজার হয়ে যাবে। জামা কাপড় পর, জামা কাপড় লাগাইছে, লাগাইয়া যখন রওনা দিল ইমাম হুসাইন, ইমাম হুসাইন ডাক দিয়া বলেন, হে আলী আকবর, কথা দে রে বাবা, কথা দে। যতটুকু সামনে যাইবি বারবার পিছন দিকে ফিরে তাকায় তুই আমারে একবার ডাক দিবি। হাতের মধ্যে তলোয়ারটা লইয়া, ইয়া আবি, আবি, হে আমার আব্বা কইয়া ডাক দেখ। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত নাড়া বিদায় দেয়। এইভাবে তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধে যাইয়া যুদ্ধ করতে 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 হঠাৎ করে বাবার কথা মনে হইয়া গেছে। আমি না বাবার কাছে বইলেছি, আব্বা, আবার তোমাকে আয়সা কাছে আয়সা বাবা বলে ডাকবো। এবার হুসাইনের সন্তান ইমাম আলী আকবর যুদ্ধের ময়দান থেকে আবার বাড়িতে আসলেন। আসার পরে ইমাম হুসাইনের কাছে আয়সা কই, আব্বা আমি আইছি, আব্বা আমি আইছি। আমি না কইছি তোমারে আবার বাবা কই ডাক দিল। ইমাম হুসাইন কই, বাবা রে, একটু আগে দিয়ে আমার কত সুন্দর করে বাবা ডাক দিতি, এখন অর্ধেকটা ডাক দাস কি লেগে। ডাক দিয়া বলে, ও আব্বু, ওই বেয়াদবরা আমার কণ্ঠনালীর মধ্যে একটা তীর ঢুকাইয়া দিছে। আমি যখন তোমারে আব্বা কইয়া ডাকটা দেয়, আমার অর্ধেকটা শ্বাস গলার ছিদ্র দিয়া বাইরে হয়ে যায়। ইমাম আলী আকবর কি, বাবা, ওরা আমার তীর মারছে, মনের মধ্যে কোনো দুঃখ নাই, কিন্তু তোমার কাছে আমি একটা জিনিস চাইমু। জীবনে কোনোদিন তোমার কাছে এমন কিছু আমি চাই নাই। কি বাবা চাইবা? বাবা, এই মুহূর্তে একটা জিনিস চাই, তুমি আমার দিবানি। ডাক দিয়া বলে, হুসাইন তুমি কি আমার কাছে চাও? ডাক দিয়া বলে, আব্বা, যদি আমার পারেন আমার একটু পানি দেন, আমার গলার জ্বালাটা একটু নিভাই। ইমাম হুসাইন কয়, আমি কেমন অভাগা বাবা, সন্তান আমার কাছে পানি চাইছে, ঘরেও পানি নাই, ফুরাতের পানি বন্দি। আমি কেমন বাবা আমার সন্তান রে পানিটা দিতে পারতাম না? মস্কটা শুকাইয়া রয়েছে, পানি নাই, ঘরের মধ্যে পানি নাই, ফুরাতের পানি বন্দি। ওই মুহূর্তে হুসাইন ডাক দিয়ে কই, বাবা রে, তুমি আমার কাছে পানি চাইছো, তবে তুমি লম্বা হইয়া মাটির মধ্যে শুইয়া যাও। আলী আকবর মনে করছে লম্বা হইয়া শুইলে বুঝি বাবা তার মুখের মধ্যে ফুরাতের পানিটাই ঢাইলা দিব। এই কথা চিন্তা ভাবনা কইরা এইভাবে তিনি শুইয়া গেলেন। যেই মাত্র শুইয়া গেল, ইমাম হুসাইন কই, আব্বুরি, তোরে আমি এমন পানি দিমু কলিজা ঠান্ডা হয়ে যাবে। এবার ডাক
দিয়া বলে আমি আব্বার কথা মোতাবেক মাটিতে শুয়ে গেলাম। আজকের মাহফিলে মনে হয় অনেক মা বোনরাও আসতে পারে। ও মা, কানটা জাগ্রত করে দাও, ও মা কানটাকে জাগ্রত করে দাও গো মা। সন্তানগুলোরে ভালো করে আহলে বায়াত বোঝাও, সন্তানগুলোরে ভালো করে পাকে পাঞ্জাতন বোঝাও, সন্তানটারে ভালো করে কারবালার চেতনা বোঝাও। আল্লাহর কসম করে বলি, যেই সন্তানগুলো ছোটবেলা থেকেই আহলে বায়াত চিন্না ফলাইছে, এজিদের দলেরা তারা কোনোদিন তাদেরকে বিভ্রান্ত করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আব্বারা, ইমাম আলী আকবর বলেন, আমার আব্বা আমারে পানি দিব, আমি সোজা লম্বা হয়ে শুয়ে গেছি, শোয়ার মধ্যে আমি দেখেছি আমার আব্বা বলে, বাবা তুমি পানি পান করবা, তোমার মুখটারে একটু হা করো না। এবার আলী আকবর বলে, আমি আমার মুখটারে অনেক স্বপ্ন নিয়ে হা করলাম, মনে করছি আমার বুকের তৃষ্ণাটা মিটাবো, মনে হয় আমার গলাটারে ভিজাবো। এই কথা বইলা মুখটারে হা করলো। আর ইমাম হুসাইন কয়ে, বাবুরি আমি তোমারে এখনো পানি দিতেছি, রেডি থাকো। এই কথা বইলা ইমাম আলী আকবর বলেন, আমার বাবা আমারে পানি দিব। এই কথা বইলা আমারে মুখটা হা করাইলো, আমার বাবা আমারে পানি দিব, লম্বা কইরা মাটিতে শুয়াইলো। কিন্তু আমার বাবা যখন আমারে বলছে তুই মুখটা হা কর, আমি যখন মুখটা হা করছি, আমার বাবা মুখের মধ্যে ফুরাতের পানি দেয় নয়, আমি তাকায়া দেখেছি আমার বাবা আমার মুখের ভিতরে আমার বাবার শুকনা জিহ্বাটা ঢুকায়া দিচ্ছে। শুকনা জিহ্বাটা আমার মুখের ভিতরে যখন ঢুকায়া দিল, আমি বাবার ডাক দিয়ে কি, আব্বা গো আর পানি পান করা লাগবে না বাবা, আমি দেখতেছি আমার জিহ্বা চাইতে তোমার জিহ্বাটা বড় শুকায়া রইছে। জোরে কি আল্লাহু আকবার বললেন না? ও আব্বা, আমার তো আব্বা আছে, আব্বার কাছে পানি চাইছি। আপনার তো আব্বা নাই, আপনি কার কাছে পানি চাইবেন? এবার হুসাইন এমন একটা কথা বলেছে, কথাটা বলতে দেরি আলী আকবর শোয়া থেকে লাফদা তলোয়ারটা নিয়ে দাঁড়ায় গেছে। ডাক দিয়া বলে, আলী আকবর জিহ্বা শুকাইতেছে যত, হাউজে কাউসারের পানি টলমল করতেছে তত। এই কথা বলার পরে শাহাদতের তামান্না নিয়ে সন্তানটা লাফ মাইরা ওইটা সোজা কারবালার জমিনে আবারও চলে গেল। নাই নাই, আলী আকবর দুনিয়াতে নাই। শহর বানো চিৎকার ভাইরা কর, ও স্বামী যারা যাইতেছি কেউ ফিরে আসে না, যার কণ্ঠটা শুনতে আমার নবীর মতো, তার কণ্ঠের ভিতরে এমন ভাবে তীর ঢুকাইয়া দিতেও তারা মায়া করে নাই। তাড়াতাড়ি আমার দুধের বাচ্চা আমার আলী আসগর, আল্লাহু আকবার কয় না রে? এই জোরে বল আল্লাহু আকবার। আমার আলী আসগর একজনের তীর খাইয়া গলা শুকাইয়া শহীদ হইয়া গেছে, আর একজন গলা শুকাইয়া গেছে ঘরের মধ্যে তাইকা। আমার স্তনের মধ্যে কোনো দুধ নাই, আমার জাদুমণিটারে একটু পানি আইনা খাওয়ান না। জোরে বলেন কার মন? জোরে বলেন কার মন? জান্নাতের চাবি আমার মা, আমার গো জান্নাতের চাবি আমার মা। জোরে কে সুবহানাল্লাহ বলবেন? মা যার বেঁচে নেই তার মতো দুঃখী নয়, মা যার বেঁচে নেই তার মতো দুঃখী নয়, খালা ফুফু মায়ের মতো না আমার গো জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। ওই শহর বানু ডাক দিয়া বলে, স্বামী সন্তানের গলাটা শুকাইয়া গেছে, স্তনের মধ্যে দুধ নাই, আমার জিহ্বাটাও শুকাইয়া গেছে গো। যতক্ষণ পারছি আলী আসগর, আরে নামটা দেখাই তো মনটা এমন একটা উতালা হয়ে গেছে। ও স্বামী
আমার জাদুমণিটারে একটু পানি খাওয়াইবাইনি। ইমাম হুসাইন আলাইহিস সালাম বলে শহর বানু ওরা পানি দিবে না রে, পানি দিবে না। কেন জানো নি? ওদের দয়া নাই, তাদের মায়া নাই। এরা নবীর বংশ ধ্বংস করার জন্য ওইটা করে লাগাইছে। আপনারা বলেন রক্ষা করার মালিককে। এবার শহর বানা বলে স্বামী আমার সন্তানটারে নিয়ে যান। এমন অনেক মা আছে কি করছেন সন্তানের চিকিৎসা, কই কি করবো টাকা নাই। বাবা ডাক দিয়া কয় টাকা নাই, এমুক হসপিটাল থেকে এমুক হসপিটাল। কয় কি ব্যাপার? আমার এলাকার একটা ঘটনা, একটা মেয়ের কিডনি নাই। এবার সব জায়গায় খুঁজতেছে, কিডনি পায় না। শেষ পর্যন্ত মেয়ের মা ডাক দিয়ে কয় ও চিন্তা করেন না, আমার কিডনিটা দিয়া তার কিডনি লাগাইয়া দেন। মায়ের মন মানে না রে। ওই মা কি কই জানোস নি? সব জায়গা যদি হাইরা যান, আমার কিডনি নিয়ে সন্তানকে লাগাইয়া দেন। মার মন সন্তানের জন্য সেকেন্ডে পাগল হইয়া যায়। এবার শহর বানো ডাক দিয়া বলে স্বামী গো একবার সন্তানটারে ফুরাতের প্রান্তরে নিয়ে দরদের সুরে ডাক দিয়া বলবেন তারে পানি দেওয়ার জন্য। হয়তোবা তাদের মনটা নরম হইতে পারে। হুসাইন আলাইহিস সালাম তো মাওলা আলী আলাইহিস সালামের মতন ট্যালেন্ট, মারফতের খনি, মারফতের শিক্ষা দীক্ষায় ভরপুর। ডাক দিয়া বলে ও শহর বানু তুমি যেই কথা বলতেছো ওরা দিবে না। এদের অন্তরে দয়া নাই, তাদের অন্তরে মায়া নাই। এরপরে মায়ের মন তো মানে না রে বন্ধু। এরপরে শেষ পর্যন্ত ওই শহর বানুকে সান্ত্বনা দেওয়ার জন্য, সন্তানের তৃষ্ণা মিটানোর জন্য এইভাবে সন্তানটা কোলে নিল। এমন ভাবে আলী আসগরকে কোলে নিলেন, এইভাবে নিলেন। ফুরাতের প্রান্তরে নিয়ে বলে ও ফুরাতে বাসী, এই খানদুরার মানুষ দেখ ইমাম হুসাইন আলাইহিস সালাম কি কয়, এ ফুরাতবাসী আমার সন্তানটারে একটু পানি দে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যারা নবীর আওলাদের জন্য ফুরাতের পানি বন্ধ করে দিতে পারে এরা কখনো নবীর শাফাত পাবে না, পাবে না, পাবে না। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, শুহাদায়ে কারবালা জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহু আকবার জোরে বলেন। ডাক দিয়া বলে ও ফুরাতবাসী, যেই ফুরাতের পানি গরু ছাগল পর্যন্ত খাইলো, যেই নবী না হইলে ফুরাতের পানি হইতো না, ডাবের পানি হইতো না, পুকুরের পানি হইতো না। ওই নবীর আওলাদের জন্য যারা পানি বন্ধ করে দিল, মুখে দাঁড়িয়ে আছে, টুপি আছে, পাগড়ি আছে, নামাজ আছে, আমি বলি এরা হইল দুনিয়ার সব চাইতে বড় বেঈমান। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে তারা আছে না নাই? এই কারবালার বয়ান যে করতেছি কইব আর কোনো ওয়াজ পায় না, কি ওয়াজ করে আর কি কোনো ওয়াজ পায় না। নামাজের বয়ান করে না, রোজার বয়ান করে না। তোদের মতন এই ইজিদপন্থীরা এই নামাজ রোজা পয়দা হুসাইনের গলায় ছুরি চালাইছে। তোদেরকে আমরা সেই দিন থেকে চিনি, কিয়ামত পর্যন্ত তোদের সঙ্গে আমাদের লড়াই হবে, ঠিক কি না বলে? হুসাইনি চেতনা জাগ্রত করো মুসলমান। এবার হুসাইন ডাক দিয়ে কি ও ফুরাতবাসী, আমার জাদুমণির একটু পানি দাও। এবার ফুরাতবাসী ডাক দিয়ে না খবরদার পানি দিতে পারবো না, পানি দিলে হুসাইনও পানি পান করবে, সন্তান পানি পান করবে। এবার সন্তানটাকে এইভাবে মাটির মধ্যে শোয়া দিল, তোদের নিজের হাতে পানি পান করাইয়া দিয়া যা, আমি হুসাইন পানি পান করব না। এবার বিয়াদবরা ডাক দিয়ে কই এই তো সুযোগ যায়, উপর দিক দিয়ে একটা তীর মাইরা দে। তীরটা যেই মাত্র রেডি করলো, হুসাইন সন্তানটাকে নিজের কোলে নিয়ে গেলেন। নেওয়ার সাথে সাথে বেঈমানেরা এমন একটা তীর মারলো, ইমামে আলী আসগরের শরীরের মধ্যে তীরটা বিদ্ধ হইয়া গেল। এক রিওয়ায়াতে লেখে কণ্ঠনালীর মধ্যে তীর ঢুকেছে, আর এক রিওয়ায়াতে লেখে কলিজা ছিদ্র হইয়া গেছে। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এই আমার বন্ধুরি ও
খান্দুরার বাবারা, এবার ওই মুহূর্তে সন্তানের শরীরে যখন তীরটা লেগে গেছে, ইমাম হুসাইন আলাইহিস সালাম বলে, ও জগৎবাসী, আমি আমার সন্তানটাকে যখন পানির জন্য ফুরাতের প্রান্তরে আনলাম, আমি দেখেছি আমার সন্তানের ঠোঁটটা লড়াইতে পারে না, পানির জন্য এমন কাতর হয়ে গেছে, আমার সন্তানটা দুইটা চোখ খুলতে পারে না, আমার সন্তানটা চোখ খোলার শক্তি পায় না। ইন দি মিন টাইমে ইমাম হুসাইন আলাইহিস সালাম বলে, ও জগৎবাসী, আমার সন্তান এতক্ষণ চোখ খুলতে পারে না, যেই মাত্র বিষের তীর এসে আমার সন্তানের গায়ে লাগলো, আল্লাহর কসম করে বলি, আমি দেখতেছি আমার সন্তান সাথে সাথে দুইটা চোখ বাইর করে আমি বাবারে যেন ডাক দিয়ে বলতেছে, আব্বা আর পানি পান করা লাগবে না গো, আমি আল্লাহর হাউজে কাউসারের পানি পান কইরা ফলাইছি। ইমাম হুসাইন আলাইহিস সালাম এই সন্তানটাকে কাঁধের মধ্যে লইছেন, নাই নাই তীর খাইয়া সন্তানটারে লইয়া বাড়িতে গেছে, আর লড়ে না, শহীদ হইয়া গেছে। যেই মাত্র বাড়ির মধ্যে আলী আসগর আলাইহিস সালামকে নিয়ে ঢুকলো, শহরবান তাবুতিকে ডাক দিয়া বলে, স্বামী গো, ও স্বামী আমার, আপনি দেখছেননি আমার সন্তানটা পানি পান কইরা কেমনে ঘুমায়া গেছে? ইমামে হুসাইন আলাইহিস সালাম বলে, শহর বানু, না 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 রে, তোমার সন্তান এমন পানি পান করছে, জীবনে কোনোদিন তোমার কাছে পানি চাইব না, তোমার সন্তান এমন ভাবে ঘুমায়া গেছে গো, তোমার সন্তান জীবনে ঘুম থেকে উঠে তুমি মায়ের কাছে আর পানি চাইবে না। আল্লাহু আকবার। নাই নাই আলী আসগর নাই, যে আলী আসগরের স্মরণে আজকের মাহফিল, এই আলী আসগরকে আমরা 6 মাসের কালে হারাইয়া ফেলছি। আজকে ওই আলী আসগরকে হারাইয়া বিয়াদবরা বড় ভুল করেছে। কি জবাব দিবি তোরা নবীর সামনে? এবার আলী আসগর নাই, শহর বানু আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ গো, ও আল্লাহ, নবী দাওলাত ইজ্জতে রাখবে না, যদি আল্লাহ রক্ষা করে মারার ক্ষমতা কার? ইমাম হুসাইনকে শহর বানু এমন করে বিলাপ করো না, এমন করে হাই হতাশ করো না, এমন করে কান্নাকাটি করো না। তুমি যদি শহীদ হওয়ার কারণে কান্নাকাটি করো, আমার মদিনার নানা বেজার হইয়া যাবে। তাড়াতাড়ি একটা কাজ করো, আমার জৈনব আমার বোনটারে ডাক দাও। এবার বোনটা আসলো, আমার মেয়ে সখিনারে তুমি ডাক দাও। এবার সখিনাও আসলো, আসার পরে দুইজন সবাই সামনে হাজির, ডাক দিয়া বলে, চোখের সামনে সবাই শহীদ হইয়া গেল, একটা কাজ করো, আমার তাড়াতাড়ি হাতের মধ্যে তলোয়ারটা দাও, আমার হাতের মধ্যে জামাটা, আমার শরীরের মধ্যে জামাটা পরাইয়া দাও। এ বন্ধুরে, ও বন্ধুরে আমার, ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ইয়া হাবিবাল্লাহ উনজুর হালানা, ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকায়া দেখেন, আপনার আহলে বায়াতের কথা বলতেছি, মানুষগুলো চাতক পাখির মতন আমার দিকে তাকায়া রইছে, আওলাদে রাসূলের দিকে তাকায়া রইছে। আমি গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে যাই রে বাবা, আহলে বায়াতের মহব্বত অন্তরে থাকলে রাত্রে ঘুমায়াও শান্তি পাওয়া যায়। কথা কনা ঠিক কিনা? এই আওয়াজে মানি না, জোরে কনা ঠিক কিনা? মনেতে বাসনা আমার, মনেতে পাই যেন দর্শন মুর্শিদ পাকে পাঞ্জাতন, মুর্শিদ পাকে পাঞ্জাতন। জোরে কন আল্লাহু আকবার। এবার ইমাম হুসাইন জামা গায়ের মধ্যে লাগাইলো,
লাগাইয়া তিনি কারবালার ময়দানে রওনা যায় কারবালার ময়দানে রওনা হয়ে গেল। ইন দি মিন টাইমে তিনি জিহাদের ময়দানে উপনীত হয়ে গেলেন। সবাই মিলে ইমামে আলী মুকামকে এমন ভাবে জিহাদের ময়দানে ডানে থেকে আক্রমণ, বামে থেকে আক্রমণ, সামনে থেকে আক্রমণ, পিছন থেকে আক্রমণ। এখন আপনারা জবানটা খুইলা বলতে হবে, হুসাইনের শরীরে কি গায়ের জোর না বেলায়েতের জোর? এই আওয়াজে মানি না, জোরে বলেন কিসের জোর? এই বেলায়েতের জোর নিয়ে তিনি এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, কিন্তু বিয়াদবরা টার্গেট করেছেন ঘোড়াটার দিকে। ঘোড়াটারে এমন ভাবে তীর মারতে 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 হাঁটু ভাঙিয়া মাটির মধ্যে ফালাইয়া ইমামে আলী মুকামকে মাটির মধ্যে শোয়াইয়া দিলেন। কেমনে আমি কইতাম রে, কবরের বয়ান করলেও কান্দি, মা বাবার বয়ান করলেও কান্দি, কারবালার বয়ান করলে হৃদয়টা আর মানাইতে পারি না। আমি তো মনে করি এই মুহূর্তে যদি কারবালা হইতো, আমরা খানদুরা দরবারে পিসা হুজুর যারা আছে সবাই লইয়া কারবালার জমিনে, বাংলার জমিনের পানি নিয়ে হাজির হইয়া যেতাম। কথা বলেন ঠিক কিনা বলেন? সবাইকে নিয়ে সেই জায়গায় যাইতাম গো। মনে বড় ব্যথা, কেন ওই সময় থাকলাম না? হুসাইনের সঙ্গে যদি মাঠে থাকতাম তাইলে আমাদের নামটাও তো শাহাদতের খাতায় উঠে যেত। কথা বলেন ঠিক কিনা? এবার ওই হুসাইন জমিনে লুটে পড়লো, আর এই দিক দিয়া গুড়াটা ল্যাংরাইতে বাড়ির দিকে যায়। বাড়ির দিকে যাওয়ার সাথে সাথে সকিনা জৈনবের ডাক দিয়া কয়, ও ফুফু আম্মা, আম্মা গো, কোনদিন আব্বার সারা কোনদিন ঘোড়া বাড়িতে আসে নাই, আজকে যে শুধু আব্বার ঘোড়াটা আসলো, আমার আব্বা কই? জৈনবে আর বুঝতে বাকি নাই, নাই নাই হয়তো যুদ্ধের ময়দানে শেষ। ডাক দিয়া বলে, সকিনা গো, আর দেরি করো না, চলো কারবালার জমিনে যাই। আল্লাহু আকবার। এবার ওই কারবালার জমিনে যাবে, কিন্তু ওই দিক দিয়ে ইমামে আলী মুকাম একাই লড়াই করতেছে। একটা বিহাদব গোড়া থেকে পড়ার সাথে সাথে ইমামে আলী মুকামের বুকের মধ্যে চাপ দিয়া বৈশা গেছে। ও বন্ধুরি, ও খান্দুরার বাবারা, গোড়া থেকে পড়ার পরে ইমামে আলী মুকামের ওই বুকের মধ্যে একটা বিয়াদবে চাপ দিয়া বৈশা এমন ভাবে পেয়ালা লয়া কয়, পানি পান করবানি, এখনো সময় আছে, আমাদের কাছে আত্মসমর্পণ করো। ডাক দিয়া বলে, তোরা চিনুস নি আমি কেডা? গায়ের মধ্যে তীরের আঘাত, বডিটারে ফালাইয়া বুকের মধ্যে চাপ দিয়া কয়, পানি খাইবিনি। অথচ হুসাইন আলাইহিস সালামের গলা তো আগে থেকে শুকায়া রইছে। ডাক দিয়া বলে, তোরা চিনুস নি আমি কেডা? আমি হইলাম জান্নাতের সরদারিনী মা ফাতেমার সন্তান, আমি হইলাম শের খোদা মৌলা আলীর সন্তান, আমি হইলাম রাহমাতুল লিল আলামিনের আদরের কলিজার টুকরা নাতি হুসাইন। জীবন দিব কিন্তু ঈমান দিব না। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? একবার দেখা দাও নবীজি বলো, একবার দেখা দাও নবীজি, যদি মায়া লাগে। নূর নবীর নাম যত শুনি ততই মধুর লাগে, ততই মধুর লাগে। মানে ঘুম আসতেছে আপনাদের? সবাই বলেন না কেন? একবার দেখা দাও নবীজি বলো, দেখা দাও নবীজি, যদি মায়া লাগে। নূর নবীর নাম যত শুনি ততই মধুর লাগে, ততই মধুর লাগে। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না?
ইমাম হুসাইন কয় আমার বুকের মধ্যে এমন ভাবে চাপ দিয়ে বস না রে, আমার বুক থেকে তোরা নাইমা যা, আমার জবাই করবি আমার কোনো আপত্তি নাই, আমার বুক থেকে তোরা নাইমা যা। কয় ডাক দিয়ে কি তুমি কি ব্যথা পাইতেছো নাকি? কই এতগুলো তীরের আঘাত ব্যথার কথা বলি না, এতগুলো বল্লমের আঘাত ব্যথার কথা বলি না, এতগুলো কিসের আঘাত? বল্লম, তীর আর তলোয়ার, এতগুলা তলোয়ারের আঘাত ব্যথার কথা ব্যক্ত করি নাই। কিন্তু এখন বুকের মধ্যে বৈশস তোরা আমার ব্যথা পাওয়ার দোহাই দেশ, আসলে ব্যথার জন্য বলি না রে, আমার বুকটা থেকে তোরা নাইমা যা। কয় কেন? আমার বুকটা হাজারবার আমার নানার সিনা মুবারকের সঙ্গে লেগে। এবার বুক থেকে নামার পরে কয় আমার একটু সময় দে, আমি 2 রাকাত নামাজ পড়বো। 2 রাকাত, জোরে কোন কয় রাকাত? আর জোরে কোন কয় রাকাত? বডিটার মধ্যে শুধু বললাম তলোয়ার আর তীরের আঘাত নিয়া তিনি নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। আল্লাহ বাঁচাইছে, আল্লাহ বাঁচাইছে। ওই দিন যদি হুসাইন নিজে 1-2 রাকাত নামাজ মাঠে না পড়তো, তাইলে ওরাও মাঠে নামাজ পড়েছে, ইমামে হুসাইনও মাঠে নামাজ পড়েছে, ইমামে আলী মুকামও নামাজ পড়েছে। আচ্ছা, অসুবিধা নেই। ডাক দিয়া বলেন, যদি ওই দিন হুসাইন আলাইহিস সালাম 2 রাকাত নামাজ না পড়তো, তাইলে ওদের নামাজ আর হুসাইনের নামাজ, তাইলে বোঝা গেল আসল নামাজে সিনা বড় বেজাল হইয়া যাইল হইলে। কথা কন না, ঠিক কি না কন? এবার ইমাম হুসাইন নামাজ যেই মাত্র পড়লো, ওরা ডাক দিয়া বলে, হুসাইন এতদিন তো তুমি দেরি কইরা নামাজ পড়ছো, আজকের নামাজটা কেন তাড়াতাড়ি পড়লা? ওরা এবার হুসাইন আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আজকের নামাজটা যদি দেরি কইরা পড়ি, তোরা বলবি হুসাইনে মরণের ভয়ে নামাজটারে লম্বা করেছে। নবীর প্রেমিকেরা বলা যাবে তো নাকি? কি বললে অসুবিধা হবে? নবী হাত তুলবেননি, সবাই হাত তুলবেননি। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। হাত লাগলে কি গুনাহ হবে? নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন আইয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো। প্রেম করেছেন আইয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো। 18 সাল কি রাখাইল তব প্রেম তো ছাড়ে না, প্রেম তো মরে না। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? ইমামে আলী মুকাম যেই মাত্র তাকে মাটির মধ্যে ধাক্কা মেরে ফেলে দিয়ে গলার মধ্যে ছুরিটা চালাইলো, ও নাসিরনগরের মানুষ জবানটারে খুইলা কও না আল্লাহু আকবার। যেই মাত্র মাটির মধ্যে শোয়া দিছে গো, গলার মধ্যে ছুরিটা চালাইবো, হুসাইন আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আমার গলার মধ্যে ছুরি চালায় জবাই করবে, কোনো আপত্তি নাই, শুধু আমার চেহারাটারে আমার মদিনার নানার রওজা মুবারকের দিকে ফিরাইয়া দে। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? এবার গলাটারে নবীর রওজা মুবারকের দিকে ফিরিয়ে দিল। দেওয়ার সাথে সাথে আমি কেমনে কইতাম রে, আমি কেমনে কথাটা কইতাম, আমার মনে তো মানে না, আমার দিলে তো সহে না, আমি কেমনে কমু। গলায় যখন ছুরিটা চালাইলো, ওই নবী রওজার দিকে তাকাইছে, তাকায়া তাকায়া একটা চেহারার কথা মনে হইয়া গেছে। ওই চেহারাটার নাম হলো জৈনুল আবিদিন। তার কণ্ঠে কি বেশি উঠেছে কবির ভাষা
ভাষায় কবি বলেন ময়ূর নাময় রনারে জয়নাল। বলবেন না আপনারা সবাই? ময়ূর নাময় রনারে জয়নাল, তুমি জয়নাল ময়ূর নাল, হাইরে তুমি জয়নাল ময়ূর নাল, তুমি জয়নাল। নবীর বংশ থাকবে না, তুমি জয়নাল মরা গেলে, নবীর বংশ থাকবে না। মহরমের দরদ লাগান না, হুসাইন তো খুশি হয়ে যাব। মহরমের লিখে কি গটাইলেন আইরে, কি গটাইলেন কলি জামুর ফাটিয়া যাই রে, বলিতে তার ঘটনা, কলি জামুর ফাটিয়া যাই রে, বলিতে তার ঘটনা। হাসান শহীদ হে হুসেন শহীদ কারবালা, হায় রে কারবালা, জয়নাল আবদিন বন্দির হইল, এজিদের জেলখানা। মহরমের কি গটাইলেন হায়রে, কি গটাইলেন রাব্বানা, কলি জামর ফাটিয়া যাই রে, বলিতে তার ঘটনা। আমার ভাইরা, আমার মিডিয়ার প্রায় 40-50টা মিডিয়া আজকে এসেছেন, আপনারা এই কথাগুলো আপনারা প্রচার করবেন। এইগুলো আশিকে পাঞ্জাতন যারা আহলে বায়াতের পাগল যারা, ওরা রাতের বেলায় বিছানায় শুয়ে শুয়ে তারা আপনাদের জন্য দোয়া করবে, ওরা শুয়ে শুয়ে শুনবে আর চোখের পানি ফালাবে। আপনাদের মাধ্যমে, খেদমতের মাধ্যমে আপনারা অনেক দোয়া পাবেন। এইগুলো আপনারা বেশি বেশি করে প্রচার করবেন। আপনাকে মহব্বতে দিলটা নরম করে আমার সাথে সাথে বলেন ময়ূর না রে জয়নাল, তুমি জয়নাল তুমি জয়নাল মারার গেলে, নবীর বংশ থাকবে না। মহরমের রিখে কি গটাইলেন হায়রে, কি গটাইলেন কলি জামর ফাটিয়া যায় রে, বলিতে তার ঘটনা। একটা জবান বন্ধ রাখবেন না, আর বেশি লম্বা চোরা নয়, শুধু একটাই কথা বলতে চাই, হুসাইনকে রওজাতে জিন্দা না মরা? এই আমার ডান পাশের মানুষ আপনারা কইেন না, আপনারা কোন জিন্দা না মরা? আপনারা বইলেন না, আপনারা কোন মরা না জিন্দা? এবার সবাই মিল্লা বলো মরা না জিন্দা? আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি ভাই,
কোহে একবার শুনি কে তোমারি খাওয়াইলো জোর রসুলের পরানি রে হায়রে আমার সোনার চন্দ্রমণি এই আকাশে কান্দে বাতাসে কান্দে সুরিটা চালাইতাছে আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি আমি যখন শুরু করছি দূরা দূরা বৃষ্টি পড়ছে খেয়াল করছেন কিনা বাবা আরে আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি দুই পুত্র হারাইয়ার কান্দে ফাতেমা জননী সোনার চন্দ্রমণি বন্ধু যদি ওই দিন পাইতাম রে কেমনে বুঝাবো নবীর মোহাম্মদ কি আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়া পানি দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে হায়রে আমার সোনার চন্দ্রমণি কেমনে ছুরিটা চালাইলি কেমনে ছুরিটা চালাইলি যেই গলার মধ্যে আমার নবী দিনেও চুমা দিত যেই গলার ভিতরে আমার নবী চুমা দিত ওই গলার ভিতরে মুসল্লি তোরা কিসের মুসল্লি রে তোরা কিসের দাড়িওয়ালা কিসের টুপিওয়ালা কিসের ফাকরিওয়ালা রে বেঈমানের দল আপনার মনটা তো মানে না কারবালায় যেই দুগা দিলি তোরা কারবালায় যেই দাগা দিছস এই দাগা তো মোরা কোনো কিছু দিয়াই পূরণ করতে পারি না এই জন্য তোদের সঙ্গে আমরা আপোষ হইতে পারি না হাত তুই রাখো ঠিক না বেঠে কেমনে বলতাম কেমনে সহ্য করতাম উম্মে সালমা কয় আমি ওই দিন স্বপ্নে দেখছি আমার নবী আমার সামনে আইসা হাজির হয়ে গেছে আজাদ ভাই পেশা বুঝো আচ্ছা নবীরে স্বপ্নে দেখলে কি গুনাহ থাকে উম্মে সালমা কয় আমি স্বপ্নে দেখলাম নবী আমার কাছে আইসা কয় উম্মে সালমা আমি যে তোমার একটা বোতল দিছিলাম মাটি দিয়া এই বোতলটার খবর নিয়ে দেখো মাটিটা কি অবস্থা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ মাটির খবর নিমু পরে আগে কন্যা আপনার দাড়ি মুবারকে কেন মাটি দেখা যায় আপনার চুল মুবারকে কেন মাটি দেখা যায় আপনার শরীর মুবারকে কেন মাটি দেখা যায় আগে আপনি ওই কথাটা আমার কাছে কন উম্মে সালমাকে আমার নবী ডাক থেকে উম্মে সালমা আগে দেখো না আমি তো তোমারে বলছিলাম মাটিগুলা যখন রক্ত হয়ে যাইব তখন আমার কলিজার টুকরা শহীদ হয়ে যাইব আগে ওইগুলা দেখো উম্মে সালমাকে নবী গো আগে কোন আমরা দাড়িতে কেন মাটি দেখা যায় আমার নবী ডাক দেখে উম্মে সালমা কেমনে পেতাম রে আমার নাতিরে যখন মাটিতে শোয়াই দিছে আমার নাতি
চেহারাটা আমার রোজার দিকে কইরা ছুরিটা যখন গলায় লাগাইছে তখন আমার নানা গো কইয়া ডাক্তার দিছে। আর জোরে বিদিন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডাক দিয়া বলে উম্মে সালমা, আমার নাতি যখন আমার তলোয়ারের নিচে তাইকে আমার নানা গো কইয়া ডাকটা মারছে গো, আমি আর মদিনায় থাকতে পারি নাই। আমি যাই আমার নাতিরে যে কুলে দইরা কারবালার ময়দানে গড়াগড়ি খাইছে, আমার শরীরে কারবালার মাটি লাইগা রইছে। আর জোরে কোন আল্লাহু আকবার। এবার হযরত ইবনে আব্বাস কর নবীর চাচা বলে আমি স্বপ্নে দেখলাম আমার নবী আমার সামনে একটা পেয়ালা লইয়া দাঁড়ায় রইছে। আমি জিগাইলাম চাচা আপনি এইভাবে পেয়ালা লইয়া কেন দাঁড়ায় রইলেন? ডাক দিয়া বলে আমি পেয়ালা কিন্তু এমনি খালি পেয়ালা লইয়া দাঁড়াই নাই, এই পেয়ালাতে কি আছে জানো নি? এই পেয়ালাতে আছে আমার নাতির আদরের কলিজার টুকরা গলার রক্ত মুবারক। ডাক দিয়া বলে এই রক্তের প্রত্যেকটা রক্তের ফোঁটার বদলতে আমার কোটি কোটি উম্মত আল্লাহর দরবারে সাবমিট করিয়া আমি এই রক্তের বদলতে আমার কোটি কোটি উম্মত আমি জান্নাতে নিয়ে যাবো। জোরে বলো সুবহানাল্লাহ। এবার ইন দি মিন টাইমে জয়নব কারবালার ময়দানে আসছে। জয়নব আয়েশা বাইরের লাশ খুঁজতেছে কিন্তু লাশ পায় না। এই কথাটা বলে আমি ইতির দিকে যাব, তবে শোনেন ওই মুহূর্তে লাশ খুঁজে পায় না। ওই জয়নব বাইরের লাশ খুঁজতে খুঁজতে কেমনে পায়, কেমনে পাইবো? এখানে হলো বডিটা দেখা যায়, ওখানে একটা কল্লা দেখা যায়, এখানে হাত দেখা যায়, এখানে পা দেখা যায়, সব কাটা কাটা লাশ পড়ে আছে। ওই মুহূর্তে জৈনব হঠাৎ করে একটা লাশের মধ্যে ধরে কাঁদতেছে। সখিনা ডাক দিয়া বলে ফুফু আম্মা আসছো বাবার লাশ খোঁজার জন্য, কার দেহ ধরে তুমি কাঁদতেছো? ইন দি মিন টাইমে জৈনবে ডাক দিয়া বলে আমি কার লাশ ধরে কান্দি জানোস নি? এটাই হলো তোর বাবা হুসাইনের দেহ মুবারক। এবার সকিনা ডাক দিয়া বলে ফুফু আম্মা গো কোনদিন তোমার কাছে আমি কিচ্ছু চাই নাই, আজকে একটা মাত্র জিনিস তোমার কাছে চাই। কই কি চাও? কই আমার আব্বার দেহটা আছে, কল্লাটা কই? হ্যাঁ, ওয়াজ শুনলে সহজ লাগে। যেই সন্তানের বাবার কল্লা কেটে নিয়ে গেছে, সন্তানের চিত্রটা সেই দিন হয়তো সহজ ছিল না। ডাক দিয়া বলে ফুফু আম্মা আমার আব্বার দেহটা পড়ে আছে, আব্বার কল্লাই যদি আপনি দেখেন রাস্তার মধ্যে আপনার আব্বার দেহ থেকে কল্লাটা নিয়ে গেছে কেমন লাগবে? এমন একটা কঠিন ব্যাখ্যা দেওয়ার মতো সুযোগ নাই বন্ধুরে। এবার সকিনা ডাক দিকে ফুফু আম্মা তোমার কাছে জীবনে কিচ্ছু চাই নাই, আজকে আমি তোমার কাছে দুইটা জিনিস চাইবো। জিজ্ঞেস করা হয় তুমি আবার আমার কাছে কি চাইবা? সকিনা ডাক দিয়ে বলে ফুফু আম্মা কিচ্ছু চাই না, শুধু দুইটা জিনিস চাইবো। এক নম্বর আমার আব্বার কল্লাটা জীবনের শেষবারের মতন এনে দেন। জিজ্ঞেস করা হয় কেন? ওই আমার আব্বা যদি কোথাও যাওয়ার জন্য বের হতেন আমার কপালের মধ্যে চুমা দিয়া বের হতেন। ও ফুফু আম্মা আব্বার কল্লাটা তুমি আমার কাছে আইনা দাও, আমি আমার আব্বার ঠোঁটের মধ্যে শেষবারের মতন চুমা দিয়া দিমু। আর আমার আরেকটা ইচ্ছা হলো আমার আব্বার দাড়িগুলা সবসময় আঙ্গুল দিয়ে খিলাইল করতাম, আমি আব্বারে বিদায় দিতে চাই আঙ্গুল দিয়ে দাড়িগুলো খিলাইল করিয়া। এই কথা বলার পরে জৈনবের আকাশ ভেঙ্গে যেন মাথায় পড়লো। এখন কিভাবে জৈনবকে সখিনাকে সান্ত্বনা দিবে? আর বাইরে হারাইয়া আমার সমাজে দেখবেন একটা চিত্র আছে, ভাইয়ের জন্য বোনটা কিন্তু মারা গেলে বেশি কান্দে। ভাইটা যদি বিপদে থাকে বোনটার জমানো টাকা ভাঙতি বুংতি হলো ভাইয়ের হাতের মধ্যে দিয়া দেয়। ভাইয়ের জন্য বোনের অনেক বড় টান থাকে। এই জন্য বাবারে ও খান্দুরার বাবা
শুনো শোনো শোনো, এবার জৈনব আসমান ভাঙ্গা জমিনে পড়লো। যেই মাত্র সখিনা এই কথা বললো, কল্লা টাইনা দেন, তখন ওই মুহূর্তে যেন একটা রব উঠে গেছে। ও গুনের ভাই রে, কারবালায় আনিল তোমায় কে বলো, ভাই রে কারবালায় আনিল তোমায় কে, এ অগণের ভাই রে কারবালায় আনিল তোমায় কে, কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে, এ ফুরাতে নদী ঘেরাও করলো এজিদা দুশমনে, কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে, ফুরাতে নদী ঘেরাও করলো এজিদা শয়তানে, নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ শহীদ করলো দুষ্ট এজিদ, হা হা ও গুনের ভাই রে কারবালায় আনিল তোমায়। সবাই যদি কণ্ঠ মিলিয়ে বলেন হুসাইন খুশি হবে। ও গুনের আহা ভাই রে কারবালায় আনিল তোমায় কে, হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদ রনে, ওরে আসিকর আকবর তিরি খাগিল পানির কারণে, হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদ রনে, ও আসিকর আকবর তিরি খাগিল পানির কারণে, ওরে জয়নালকে বন্দি করিল, জয়নালকে বন্দি করিল এজিদা শয়তানে, ও গুনের ভাই রে কারবালায় আনিল তোমায় কে বলো, ও গুনের ভাই রে কারবালায় আনিল। গাছের পাতা জোরে পড়ছে সকিনার কান্দনে, ওরে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে, এ গাছের পাতা জোরে পড়ছে সকিনার কান্দনে, ওরে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে, ওরে আশার বাসা ভাঙ্গা দিল, আশার বাসা ভাঙ্গা দিল এজিদা শয়তান রে, ও গুনের ভাই রে কারবালায় আনিল তোমায় কে বল, ও গুনের ভাই রে কারবালায় আনিল তোমায় কে, আরে নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ শহীদ করলো এজিদা শয়তানে, ও গুনের ভাই রে কারবালায় আনিল তোমায় কে বলো, ও গুনের ভাই রে কারবালায় আনিল তোমায় কে। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? হে আমার বন্ধু রে, ইমাম হুসাইনকে যখন শহীদ করে, যে শহীদ করলো সে তাকায়া দেখতেছে, দেহটাও কয় নবীর কালিমা, আর কল্লা মুবারক বলে নবীর কালিমা। আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর পথে যারা শহীদ হয় তারা কি মরানা জিন্দা? এই আওয়াজে মানে না মরানা জিন্দা? কারা কারা বলেন জিন্দা? হাত তুলেন তো দেখি। এই অনেকের হাত উঠে নাই, যার হাত উঠে নাই তারে ঘুম থেকে তুললে হাত তোলেন। আল্লাহর পথে যারা শহীদ হয় এরা কি মরানা জিন্দা? আরো জোরে কেন মরানা জিন্দা? হাত নামান। কষ্ট হয়েছে আপনাদের? আমি ভূমিকায় আধা ঘন্টা সময় নষ্ট করি না, ডাইরেক্ট ওয়াজে ঢুকে গেছি। সময়ের দিকে তাকিয়ে এই শোনেন, আমরা কি পাঞ্জাতনকে মহব্বত করি? কথা কেন মহব্বত করি? মহব্বত করলে একটা মানুষ এখন হাত তুললে কবেন হুজুর আজকে পাঞ্জাতনের মাহফিলে, আহলে বায়াতের মাহফিলে আমি নগদ দিলাম 500 টাকা।
দাও নগদ দিবা। একটু জিকির হইব নি আজকে? রাজি আসেননি সবাই? দেখি 500 দাও। টেরা চাইলে সবটা টাকা। মাশাআল্লাহ, পিসা বুজুর দিলেন 500 টাকা, আরেক ভাই দিলেন 500 টাকা। কেউ আহলে বাইতের মহব্বতের টাকা চাইছি না, কেউ উঠতে পারবে নাকি? আবার সাবধান, আহলে বাইত বেজার হইলে কিন্তু সব শেষ। কয়জন পাইলাম? 2 জন। 5 জন চাইবো, 5 জন চাই, 5 জন। আরেকজন দেন। 500 নাই, লাগবে না, রেখে দিলাম। মাশাআল্লাহ, পেশা বুজুর দিয়ে দিলেন 1000 টাকা। জোরে কই না মারহাবা। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন করুন। এই পাগলা, এই কারা কারা আহলে বাইতের পাগল হাত তোলেন, এইভাবে তোলেন। বিসমিল্লাহ করে পকেটে হাত দেন, দেন পকেটে হাত দেন। ওই আরেক পাগলা 500 পড়ছে। মাশাআল্লাহ, পকেটে হাত দেন, পকেটে হাত দেন। এই মাহফিল কমিটির লোকেরা নিচে যাও। পাঞ্জাতনের একটা ঘর হবে, ঘর, পাঞ্জাতনের একটা ঘর হবে। কই গেছে? গেছে, কমিটির লোক গেছে। কেউ টাকা হাতে নিছেন না আপনারা? টাকা হাতে নিছেন? দেন, সবাই কমিটির কাছে দিয়ে দেন। সবাই জবানটা খুললে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ বলেন। দেন, যে যা পারেন তাই দেন। বাকি কালেকশন করলাম না। এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে আপনারা পাঞ্জাতনের ঘরের জন্য টাকা তুলে নেবেন। আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। দেন, একটা লোক যেন বাদ না থাকে। এই আহলে বায়াতের মহব্বতে দিয়ে দেন। আমার সঙ্গে গজলটা পড়েন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি অনাধার গড়ে, তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার গড়ে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানে তরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশা। মাশাআল্লাহ, তাই তোমায় বাসি ভালো, ও হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আর জোরে কেন আল্লাহু আকবার। বাবারা আমার, আপনাদের কাছে অনুরোধ রইল, যতদিন বেঁচে থাকবেন আহলে বাইতের মহব্বত হৃদয়ে ধারণ করবেন। কারবালার ঘটনা বলেছি, তা থেকে চেতনা অর্জন করবেন। যা আল হক ওয়া যাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা দূরীভূত। অন্যায়ের কাছে কখনো হকপন্থীরা মাথা নত করতে পারে না, মাথা নত করতে পারে না। এটাই হলো কারবালার মূল শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন। আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া
মরণে পাশে থাকিয়ে কবরে কাছে আসিয়েন হাসরে সুপারিশ করিয়েন হাউজে কাউসার পিলায়েন ইয়া নবী में बज में सुनासुन इमाम तो पावन का खाजगीर खाजदार खाजा गरीबी नेवाजिन के हर हर अदा सुन्नते मुस्तफा ऐसे पीरे तरीक़त बेला मुस्तफा जाने रहमत अंश में बज में हिदायत तेरा डालो दीप कल्ब में अज़मत मुस्तफा हिकमत आला हज़रत पहला मुस्तफा और क्या पता लगता है कांदे करने पर अंश में बज में या इलाही सदका मिलत रसूल ये सलामे आज जाना हो कबल मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद लाखों सलाम बरकतुल्लाह बिकमालिही कशफत बिजमालिही सुनत जमीअ खिसालिही আচ্ছা নাম কো কুদ্দুস খান বর্তমান মেম্বার, সামনেও মেম্বার নির্বাচন করব। হাজী আব্দুল হামিদ এরশাদ সাহেব তিনিও সামনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন এবং আমাদের মাননীয় সংসদ সদস্য আমাদের নাসিরনগরের মাটি ও মানুষের কিংবদন্তি নেতা উন্নয়নের রূপকার আমার সংগ্রাম ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমাদের এমপি মহোদয় যে উন্নয়নের ধারাবাহিকতায় নাসিরনগরের মাটি ও মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছেন, আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করে। উপজেলার চেয়ারম্যান মহোদয় ডাক্তার হাফিজউদ্দিন সাহেবের জন্য দোয়া করি এবং উপজেলা ভাইস চেয়ারম্যান সহকারে অর্থাৎ যারা নেতৃস্থানে সামাজিকভাবে কাজ করছে আল্লাহ পাক যেন সকলের হায়াতে বরকত দান করে বলুন আমিন। বিশেষ করে আমাদের সদরের এমপি, আমাদের যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, মাটি ও মানুষের কিংবদন্তি নেতা, উন্নয়নের রূপকার জনাব মোবাইদুল মুক্তাদির চৌধুরী মহোদয়ের জন্য আপনারা দোয়া করবেন। তিনি আমাদের অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি এবং অসংখ্য অগণিত মানুষের বাতিঘর, সুন্নতের রতন প্রহরী। আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দান করে বলেন আমিন। বাবার আমার আপনাদের কাছে অনুরোধ করব আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর আমি বিশ্বাস করেন কিনা জানি না, আমার চেহারা দেখে বুঝতে পারতেছেন আমি খুবই পরিশ্রান্ত। সারাদিন আমি মাঠে মাঠে রৌদ্রে এরপরে এখন আমি মিটিং কইরা ডাইরেক্ট এখানে চলে আসছি। আপনাদের কাছে একটা মেসেজ আসবে,
আগামী 28 কিংবা 30 তারিখে এই মেসেজটা আপনারা সবাই বুকে ধারণ করে আমরা যেই জন্য নাসিরনগরে আসব সেটা সেদিন বলবো। আপনারা সবাই খুব গুরুত্ব দিবেন। আমরা এবার পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্রাহ্মণবাড়িয়া শহরে করতে চাই। রাজি আছি কিনা বলেন? ইনশাল্লাহ বলুন। আল্লাহ, এটা আপনারা খুশি হবেন। স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রহমতুল্লাহ আলাইহি, তিনি ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা করেছেন। তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা, তিনি সারা বাংলাদেশে 560টি মডেল মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। এই 560টা মডেল মাদ্রাসা, মডেল মসজিদের ইতিমধ্যে যতগুলো খতিব নিযুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ সবাই সুন্নি জামাতের। তো সুতরাং যারাই সুন্নিয়তের কথা বলে আমরা তাদের পথে চলি, ঠিক কিনা বলেন? এবং দীর্ঘদিন পূর্বেই এই পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়েছেন এবং সেই দিনে বাংলাদেশের দীর্ঘদিন ধরে ছুটি ছিল প্রত্যেক প্রতিষ্ঠান, ঠিক কিনা কোন? আর আমাদের জননেত্রী শেখ হাসিনার এই আমলে গত কিছুদিন পূর্বে রাষ্ট্রপতি মহোদয়ের মাধ্যমে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রত্যেক বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা বাধ্যতামূলক করা হয়েছে। সব জায়গায় মিলাদুন্নবীর মাহফিল হবে, মিছিল হবে, মিলাদ হবে, দোয়া হবে। সেই দিন আমরা আনন্দের সাথে তা উদযাপন করব। সেটা এক হলো মিলাদুন্নবী কোরআন দ্বারা প্রমাণ, মিলাদুন্নবী কোরআন দ্বারা স্বীকৃত, মিলাদুন্নবী হাদিস দ্বারা স্বীকৃত, মিলাদুন্নবী এজমা দ্বারা স্বীকৃত, মিলাদুন্নবী কিয়াস দ্বারা স্বীকৃত, মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত। তাইলে আমরা সব স্বীকৃতকে এক করে আমরা জুসনে জুলুস ঈদে মিলাদুন্নবী করতে চাই কি চাই না? চাই কি চাই না? এই জন্য আপনারা আমাদের কর্মসূচিগুলো আমরা হাতে নিয়েছি। ফেসবুকে হয়তো দেখেছেন, সব কথা বলা যাবে না। ইনশাল্লাহ যদি কখনো যদি আপনাদের কাছে ডাক আসে, আমি আশা করব আপনারা সবাই সেখানে যাবেন। যাবেন না বাবা? আল্লাহ যেন কবুল করে সকলে বলেন আমিন। আমি কি কইতাম এখন? আমার অনেক কথাই বলছিলাম, অনেক কথাই বলার ছিল, তারপর আমি মূল কথাগুলো বলার চেষ্টা করছি মন থেকে। এখানে পাঞ্জাতনের একটি কিছু নগদ কালেকশন পাঞ্জাতন ঘরের জন্য, অর্থাৎ যেখানে বসে পাঞ্জাতনের সম্মান বয়ার আলোচনা এবং তাদের প্রতিকৃতি এবং আহলে বাইতের সম্মানের পর্যালোচনা করা হবে। সে একটা খানকা সিস্টেম আর কি, নাকি? এটি ঘর দরকার না? এই ঘরের জন্য একটা লোক বলেন তো কি বলতেছি তো, ঘরের জন্য তো বলতেছি আপনি আবার এটাই তাহিরি না, এইটাই তাহিরি তো নরম পাইছে তো, আর বন বেড়ে ফেলা না, বাড়িঘরের ফেলা তো, এই জন্য আর কি। আমি তো নাসিরনগরে 15 বছর ধরে আসি। সর্বপ্রথম আসছিলাম আশিদ্রুম, সেখান থেকে তো না আর কিছু ব্রাহ্মণ শাসনের দিক দিয়ে আছে, কোন জায়গায় যেন। তো আমি যে আসি, আপনাদের কাছে কি খারাপ লাগে? কষ্ট লাগে? আমি ব্রাহ্মণবাড়িয়ার ছেলে, এতে কি আপনাদের কাছে কষ্ট হয়েছে? এই এলাকায় যখন আমি আসি মনে করি আমরা আমাদের নিজের বাড়িতে আসছি। ওই মাঝখানটা বিশ্ব রুট হইলো একটা ইয়ার কি পার্টিশন, এটা হইলো দুরন্ত ব্রিজটার এই পাশে হইলো হোমুকদর, এটা হইলো ফিজদর, ঠিক না? আল্লাহ যেন কবুল করে আমিন কন। ফানজাতানের ঘরটার লাগে কইও আর আইতাম পারি আর না পারি, একটা লোক কন্ত হুজুর আমি ফানজাতানের ঘরের জন্য সর্বপ্রথম 5,000 টাকা দিন। ঘরটার লাগে কেডা দিবেন 5,000 টাকা দেন? কলমটা দেন, আমি লিখি, নিজের হাতেই লিখি দাও, তুমি তো কলম ভেঙে লাইবা। বিসমিল্লাহ। একটা পাগল কন্ত জিকিরটার আগে একটা লোক কোন হুজুর আমি 5,000 টাকা দিব, নিজের হাতে লিখতাম। নাম্বার 1 মোহাম্মদ, নাম কর না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে টাকা কবরে নিয়ে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। আমিন বলে কেন কইছে কেডা? ও নামটা পুরো নামটা কোন? হাজী আব্দুল হামিদ সাহেব, চেয়ারম্যান পদপ্রার্থী না? জি। আল্লাহ কবুল করুক, আমিন কোন। এই 1000 নাই, আরে 1000 টাকা হন লাগতো না, পরে আরে শূন্য দিয়ে 60 চালাইছি রে, কত হয়েছে? 50,000 হয়েছে। আচ্ছা,
মোহাম্মদ, আরেকজন দেন 5,000 টাকা। কেউ নিজের হাতে দেখতেছে বহুত দিন পরে, দেন একটা 5,000। কে? আরেকজন দেন 5,000 টাকা। কে? হাত তোলেন না, আমরা তো সব টাকা তুলতাম না, জাস্ট অন্তত 1,000 ইট যেন আনতাম পারি। দেন না, কাজটা শুরু করলে এমনি হয়ে যাবো গা। শরিক থাকেন। আরেকজন দেন 5,000 টাকা। আর একজন যে কথা কবে হ্যাঁ দন লাগবো, আর একজন দিয়ে দেন 5,000 টাকা। কে দিবেন? 5। হুজুর ওয়াজ করেন, টাকার কথা কইন না। আসেননি 5,000? দাঁড়ান, আপনার নাম কি? সানাউল্লাহ। বাড়ি কই? রামেশ্বর। এই রামেশ্বর না, আমি আসবো নাকি একবার মাহফিলে? জানুয়ারির 1 তারিখ। এই যে মুসাহিদ, যে মুসাহিদ, হের গ্রাম কোনটা? এই ফিসা হুজুরও তিন লাগে রিকোয়েস্ট করছে। এ যে কত মানুষের ধরছে পাগলা। ওই কোন দেশে থাকে? মালদ্বীপ। ফোন দিছে আমার গত সপ্তাহে, হুজুর আপনি কইবেন। আমি যে মাইকিংটা কইরা দিব, আমার 50,000 দাও। যাক, সানাউল্লাহ বাড়ি কই? রামেশ্বর। এই মুসাহিদের বাড়ি কি রামেশ্বর? ওই রামেশ্বর আসবো জানুয়ারির 1 তারিখে ইনশাল্লাহ। কয় না? আল্লাহ কবুল করুক, আমিন। কন কয়জন পাইছি? 2 জন। ইয়া সানাউল্লাহ সাহেব বিদেশ থাকেন নাকি? আচ্ছা, তুমি কত? তুমি দিবা? ছেলেটাকে দিব নাকি? আরে বস না রে, একটু গরম গরম দাও। আর নাম কইতাম না, নাম কয়ে লাভ নাই। এবার গরম দো, ঠান্ডা না। গরম চাও বুঝি না, কফিও বুঝি না। দৌ মিল না দিলে যা তাকে কপালে, কত হবে সকালে ইনশাল্লাহ। কয় না? একজন কন। আর কে দিবেন? 3,000 টাকা। কে দিবেন? আল্লাহ রাসূল মুর্শিদ, তিনের প্রেমে একজন দেন 3,000। কে? একজন দেন 3,000 টাকা। কে? ভাগ্যবান ব্যক্তি। দাঁড়ান বাবা, নামটা কোন? মোহাম্মদ হুকুম আলী। ও ইসুফ আলী। আর আপনার মনে হচ্ছে হুকুম আলী বুঝি। মাইকের টেহা 1,000 কম হইব আজকে। হুকুম আলী ফিসা বুঝি যেটা কইছি এটি সঠিক। কই বাড়ি? কই কিতারি? রামেশ্বর। আগুন লেগেছে রে। মাশাআল্লাহ। 3,000। 5,000 2জন পাইছি। 3,000 2জন দিবেন। আরেকজন কর। বহুত কষ্ট শখ করে বইছি ও দিনে নিজে লেখবার লাগে। আরেকজন দেন 3,000। কে? আরেকজন। একজন দেন 3,000। আর একজন রামেশ্বরে কেউ আসেনি? রামেশ্বর বাহিনী। আর একজন দেন 3 দিবেন না? অসুবিধা নাই, সমস্যা নেই। আরেকজন দেন হুজুর আমি দিব 2,000 টাকা। 5,000 পাইছি, 3,000 পাইছি, 2,000 পাইতাম না? দেন 2,000। আছে কেউ? একজন দেন না? 2,000 শেষ করে দিই। 2,000। কিরে ওন বুঝি আমরা ডাক দেওয়ার সময়। আরেকজন দেন 2,000। একজন দেন না? 2,000 লিখা ভালাই। আরেকজন দেন 2,000। আল্লাহ তুমি দিলটা নরম করে দাও। ফাত্তর তো হাতুড়িতে বাড়ি দিলে ভাঙ্গে, এমন ভাবে কইতাছি মনটা ভাঙ্গে না। নাকি ফাত্তর দুই দিব আল্লাহ জানে। একজন দেন 2,000। আরেকজন। মাশাআল্লাহ। অন্তিম জিকিরের সময় টেয়া দেওয়ার সময় নাই। মাশাআল্লাহ কইছি। আল্লাহ মাশাআল্লাহ। 2,000 টিহা কইতেন না? দেন একজন দেন 2,000। কি রে গজলে বই আছে খাই? মাশাআল্লাহ, এটা গজলে বই আছে, নিয়ে যায় নো, শুয়ে শুয়ে পড়তে পারবেন। মাধবপুরের মাহফিলের একটা এলান আসছে, মাধবপুর আশ্রয়ণ প্রকল্প 29 তারিখ। আব্দুর রহমান রেজবি সাহেব থাকবেন, দেওয়ান নূর আলম জালালি সাহেব থাকবেন, মুস্তাক আহমদ বিপ্লবী সাহেব থাকবেন। এই ফাগলা কথা কইছ না রে বেটা, টিহা দে।
আমিও থাকবো ইনশাল্লাহ। আগামী 29শে সেপ্টেম্বর সবাই যাবেন। একজন দেন 2000, 2000 দিতে হবে। একজন হাত তোলেন। একজন দেন 2000। নাই, অসুবিধা নাই, রেখে দিলাম। উদ্দেশ্য হইল একটা মেসেজ দিয়ে গেলাম যে এখানে পাঞ্জাতনের নামে পাঞ্জাতনের একটা ঘর তোলা হবে। সেখানে এই মেসেজটা সবাই দিলাম, আপনারা সবাই শরীক থাকবেন। আর বিশেষ করে এই সমস্ত কাজে মা বোনদের কিছু দান পাওয়া যায়, আপনার তাদের কাছেও যাবেন ইনশাল্লাহ। রাজি আছেন সবাই? গজলের বইটা কত রে বাবা? দেখ গজল বইটা দিয়ে দেবেন। আমি কিছু শান গাই। শানের মানুষ মান করলে ভালো লাগে না, ঠিক নিও? এটা কি তা কইব না কইব, এটা চিন্তা করে লাভ আছে? সবাই মহব্বতে বলেন আল্লাহ 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 আল্লাহ। পড়তে পড়তে আমরা হইল আর তো পড়ার বাকি নাই। মাশাআল্লাহ মুর্শিদের পিরিতে রাগুন লাগছে আমার কলি যাই গো, লাগছে আমার কলি যাই। পড়তে পড়তে ছায়া আর তো পড়ার বাকি নাই। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদের পিরিতে রাগুন লাগছে আমার কলি যাই গো, কলি যাই। পড়তে পড়তে ছায়া আর তো পড়ার বাকি নাই। মাশাআল্লাহ আমি তোমায় ভালোবাসি দিয়া আমার মন প্রাণ, হৃদয়ের দন গো মুর্শিদ আমারি জানেরি জান গো, আমারি জানেরি জান। তোমারে বা এইবার আশায়, তোমারে বা এইবার আশায় চোখের জলে বুক ভাসাই গো, বুক ভাসায় পয়রা পয়রা ছায়া আর তো পড়ার বাকি নাই। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। জবান খোলা। আগে যদি জানতাম আমি তোর প্রেমের তো জ্বালা, তবে কি আর প্রাণ সপিতাম, থাকতাম আমি একলা গো, থাকতাম আমি একলা। আমার ঘরে জ্বালা বাহিরে জ্বালা, ঘরে জ্বালা বাহিরে জ্বালা। জয়লা পয়রা হইছি ছাই গো, জয়লা পয়রা হইছি ছাই। পড়তে পড়তে ছায়া আর তো পড়ার বাকি নাই। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া করেন, আপনি দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। সবাই দিলটা নরম করে যারা দাঁড়িয়ে আছেন বসে দোয়া করেন, আল্লাহর রহমত নাযিল হবে ইনশাআল্লাহ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. আই রব্বুল আলামিন, আহলে বাইতের মহব্বতে সুখগাথা কিছু কথা বললাম। মাহফিল কমিটিরা অনেক কষ্ট করে আজকের আয়োজন করেছেন। সবার জীবন জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। জানি না রে কার জানে আব্বা নাই, কার জানে আম্মা নাই। ওই আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও।
আয় রব্বুল আলামিন, জানি না কে কোন আশা নিয়ে হাত বাড়াইলো, আল্লাহ সবার দিলের তামান্না তুমি পূরণ করে দাও। মরিয়াও গেছে আল্লাহ, ও আল্লাহ যাদের মা ও বাপ, মাফ করো আল্লাহ কবরে রাজা। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জায়গায় সেই জায়গায় বন্ধু নবী মুস্তাফা। মাবুদ, জীবনে কত শহর দেখলাম, মদিনা দেখলাম না। ওই মদিনা না দেখাইয়া কবর দেশের ডাক দিও না। জীবনে কত মানুষ দেখেছি, নবী দেখলাম না। ওই নবীকে না দেখাইয়া মরণের ডাক দিও না। আমি কবে যাব রোজার কিনারে, বলেন আমি কবে যাব রোজার কিনারে। রোজার পাশে গিয়ে আমি, রোজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে। আমি কবে যাব রোজার কিনারে, আমি কবে যাব রোজার কিনারে। আল্লাহ আমার কয়েকটা মা বোন, আমার কয়েকটা মা বোন পাগলটির মতন এই মাহফিলটার পরিশ্রম করছে, আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ এখানে 40 থেকে 50টির কাছাকাছি মিডিয়া এসেছে, আল্লাহ তুমি তাদেরকে উন্নতির পরম শিখরে পৌঁছে দাও। জানমালকে আপনি হেফাজত করেন আল্লাহ, সৎ পথে থাকার তৌফিক দিয়ে দেন। বিভ্রান্তির ধূম্র ঝাল থেকে আপনি হেফাজত করেন আল্লাহ। আমার ডানে বা অনেকগুলো ব্যবসায়ী বন্ধুরা, আল্লাহ ব্যবসায় বরকত দিয়ে দেন আল্লাহ। এর দরবারে অনেক পীর মাশায়েখ রয়েছেন আল্লাহ, খানদরা দরবারে সকল পীর মাশায়েখদেরকে আপনি নেক হায়াত দান করে দেন আল্লাহ। মেহেরবানি, গত কিছুদিন পূর্বে খসরু মিয়া পীর সাহেব হুজুর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার অনেক একান্ত ইচ্ছা ছিল আসতে, কিন্তু ব্যস্ততা এবং সময়ের স্বল্পতায় আমি উপস্থিত হতে পারি না। আল্লাহ মেহেরবানি করে ওনার খাস তাওয়াজ্জুহ জিয়ারত আমাদের নসিব করে দাও আল্লাহ। মেহেরবানি করে আমার ডানে মুর্শিদ বামে মুর্শিদ আল্লাহ সকলকে আপনি নেক হায়াত দান করে দেন আল্লাহ। এখানে অনেকে রোগী আছে, অনেকের বুকে ব্যথা, পিঠে ব্যথা, গ্যাস্ট্রিক আলসার, প্রেশার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, আল্লাহ আপনি মেহেরবানি করে শেফা দান করে দেন আল্লাহ। মেহেরবানি করে রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। পর্দারশীন অনেক মা বোনরা হাত বাড়িয়ে দিয়েছেন আল্লাহ। মা বোনদেরকে আপনি আবেদা, সালেহা, মুমিনা, তৈয়বা, কানিতা, জাহিদা, সাবিরা, সাদিকা বানিয়ে দেন আল্লাহ। মেহেরবানি করে মা বোনদেরকে স্বামীর খেদমত করে তৌফিক দিয়ে দেন, দাম্পত্য জীবনে সুখের চাদর বিছিয়ে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। যেদিন উত্তর দক্ষিণ হইয়া শুইয়া যাইব, সেদিন যার যার মসজিদ কেবলাকে উসিলা করিয়া দয়াল নবী, মায়ার নবীর নূরানী চেহারা মোবারক দেখিয়া দেখিয়া আমাদের সবার জবানে মধুর কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।